এবার চলে এলাম রাত্রেবেলা রান্না করতে। কিছু সরু সরু করে পেঁপে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, এখানে মাছ ফ্রাই করে নিয়েছি। তো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি ফোড়ন দিয়ে আমি আলু পেঁপেটা কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। আমি এখানে অল্প একটু 5 ফোড়ন নিয়েছি, যেহেতু পাতলা মাছের ঝোল খাবে বলেছে ছেলে, তো ওই জন্যে বাটা মাছের জ্যান্ত ঝোল করছি। আমি এবার এই সবজিগুলো দিয়ে দেবো। এতে কোনো মশলা থাকবে না, জাস্ট অল্প একটুখানি আদা আর অল্প একটুখানি জিরে, একদম নামমাত্র মশলা দেব। দেখো আমার পেঁপেটা আর আলুটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে। সবজি যদি সুন্দর ভাজা হয় তো তরকারিটা খুব টেস্ট হয়। তো আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর এখানে আমি অল্প একটু আদা আর জিরে আর একটা ছোট্ট টমেটো বেটে নিয়েছি। পাতলা জলটা যেহেতু দিয়ে আমি মিক্সিটা ধুয়ে জল দিয়েছি, তাই অনেকটা মনে হচ্ছে। এবার আমি ভালো করে কষিয়ে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, স্বাদ মতন হলুদ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। পাতলা ঝোল করলে খেতেও ভালো লাগে। আর আমার যেহেতু পেঁপেটা খুব ছোট, তাই জন্য আমি সুন্দর করে এইরকম করে কেটে দিই। এর থেকে যদি ছোটো ছোটো করি একদম ভালো লাগবে না, কুচি কুচি হয়ে যেত। তো ওই জন্যে এরকম সাইড করে কেটে দিয়ে নরম হয়ে গেলে বেশ ভালোই লাগবে, দেখতেও ভালো লাগে। আমার মশলাটা একদম কষা হয়ে গেছে। আর দেখো আঝালা ঝোল খেতে সবারই ভালো লাগে, তার মধ্যে যদি থাকে একটু গন্ধরাজ লেবু, কার না ভালো লাগে। আর আমার এই মশলা ধোয়া বাটির জলটা আমি দিয়ে দিলাম। আর একটু জল দেবো, যেহেতু পাতলা ঝোল করবো। সবজিগুলোকেও তো সিদ্ধ করতে হবে না, সেই কারণে আর দেবো না, অনেকটাই হয়ে গেছে। ঝোলটা ফুটুক, তারপরে মাছগুলো আমি ভেজে রেখেছি মাছ দিয়ে দেবো। ঝোলটা আমার বক বক করে ফুটছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আমি এবারে মাছটা দিয়ে দেবো। আর পাতলা ঝোল কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে। আমি আশা করি জানি যে সবাই কম বেশি সবাই বেশিরভাগই ভালোবাসে পাতলা মাছের ঝোল খেতে। তো আমি শেষ অবধি দেখাচ্ছি ঝোলটা করে। এবার আমি তরকারিটা খুলে দেখব, ঝোলটা অনেকটাই কমে গেছে। এবার আমি নামিয়ে নেব। সবজিগুলো একদম গলে গেছে, সবজি একদম গলে গেছে। পেঁপে তো পেঁপে এমনি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই পেঁপেটা খুব সুন্দর, খুব ভালো। তো আমার ঝোল হয়ে গেছে, দেখো আমি ঢেলে তোমাদের দেখাচ্ছি। দেখো খুব অসাধারণ একটা পাতলা ঝোল হয়েছে। আর কালারটা কত সুন্দর এসছে, গরম গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগবে। তো কে কিরম পাতলা ঝোল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে। কি কোথা থেকে দেখছো অনেক অনেক শেয়ার করো। আর ভালো লাগলে আমার পেজটি অবশ্যই ফলো করো। আর প্রত্যেক দিন আমি তোমাদেরকে একটা না একটা ভিডিও নিয়ে তোমাদের আমার ব্লগে অবশ্যই চলে আসব। তো টাটা বন্ধুরা, ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো। আর সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা, কালকের আবার দেখা হচ্ছে।